লোকসভা নির্বাচনের আগে একদিন আগে হলেও সিএএ হবে। এখনো এই বিষয়ে আশাবাদী শান্তনু ঠাকুর। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দিল্লি থেকে ফিরতেই বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকরা। একে একে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন কর্মী সমর্থকরা। এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু। তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে। সেখানে আরও কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান। শান্তনু ঠাকুর বলেন, ভোটের একদিন আগে হলেও সিএএ হবে। তার প্রচারে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সিএ হবে ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? আশাবাদীর কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। হ্যাঁ, আমার পড়তে বেলাতে কি আছে? আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। আজকেই শুরু করলাম। শান্তনু ঠাকুরের 5 বছরে কোনো ক্লেম নেই, ব্লেম নেই। তার এগেনস্টে ঠিক টিকিটটা ডিক্লিয়ারেশন হলো, লাফিয়ে পড়ে একজন মহিলা কোথাকার ব্যাংক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছেন। কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে? আরে কেস করার হলে, যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে। মিডিয়াকে বদনাম করে কি ওটার সলিউশন হবে? 1 নম্বর, বিজেপি বাঁচাও কমিটি কারা? রাতের অন্ধকারও কেন মেরেছে? বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশ্যে মারুক। মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে। মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে বিগত 70 বছরে যা হয়নি, এই গত 2 বছরে তা বনগাঁ লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন। সেই যে ডেভেলপমেন্টের জোয়ার, জনজোয়ার, সেটা দেখে তো ঘাবড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। আর এই যে সমস্ত দুর্নাম আমার এগেনস্টে রটাচ্ছে, এটা আমার এগেনস্টে দুর্নাম নয়, আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা। আমি চাই আরও বেশি পরিমাণে এরা কোক, যাতে বলুক, মানুষ আরও বেশি পরিমাণে এটা জানুক। আবার নতুন করে সাংসদ নির্বাচিত হলে বনগাঁর মানুষের জন্য কি ভাবছে? যা 2 বছরে করেছি তার 10 গুণ আগামী 5 বছরে করব। নতুন কোনো প্রকল্প বা কিছু? সেটা তো এখন বলবো কি করে, ভোটটা তো আগে হোক, তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব, অবশ্যই করব। যেটা করেছি তার ফিরিস্তি আপনাদের দেব। মতুয়াদের উন্নয়নের জন্য আপনি ভোটে দাঁড়িয়েছিলেন, আগামী 5 বছরে মতুয়াদের জন্য কি বার্তা থাকবে? আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে, সে কজন মতুয়ার জন্যে আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো। বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা, সেই সমস্যার সমাধান, দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেটা সমস্যা সমাধান করে দিয়েছি আমরা। সিএ একটা বড় সমস্যা, যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান, আগামী কয়েকদিনের মধ্যে সেটা লাগু হবে, ঠিক ভোটের আগে। রুল ফ্রেমের কি অবস্থা রয়েছে? রুল ফ্রেম কমপ্লিট, সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন শুধু ইমপ্লিমেন্ট হতে বাকি, একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল ঘোষণা।